আজ আমি যে মানুষটার কথা বলতে যাচ্ছি তিনি এই সমাজের কারো মা নন, কারো স্ত্রী নন, তবুও তিনি একজন মানুষ। বহু বছর আগে তার স্বামী মারা গেছে, আর সন্তান তো ছিলই না। সেই থেকে এই ঘরেই তার কাটে একাকী দিনরাত্রি নিঃসঙ্গ জীবন। এই ঘরে আলো আসে না, আসে শুধু একটা ভাঙা জানালা দিয়ে। তার রাতের সঙ্গী হয় শুধু একটা হারিকেন, অন্ধকারের বন্ধু। চোখে এখন আর ঠিক মতো দেখে না, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু কে তাকে নিয়ে যাবে, কে রাখবে তাকে সেবা যত্নে? আমি যাবো কেমন, আমার দেখা মানুষ নিয়ে যা দেখবি, কে নিয়ে যাবি? টাকা পয়সা আছে কি আপনার কাছে? বাড়াবি নি। টাকা পয়সার চেষ্টা করবেন, কিন্তু সাথে যাওয়ার লোক নেই। হ্যাঁ হ্যাঁ। এই বর্ষাকালে এই ঘরে ভয় জাগে। চারিপাশে ভরে গেছে ইঁদুরের গর্তে, সাপও এসে ঢুকে থাকতে পারে। তারপরেও তিনি এই ঘর ছাড়েন না, কারণ এটাই তো তার একমাত্র আশ্রয়। এই গ্রামের অনেক কর্মক্ষম ব্যক্তি পেয়েছে সরকারের উপহারের ঘর, কিন্তু এই মানুষটার ভাগ্যে জোটেনি একটাও আশ্রয়। এই ঘরটাতে তিনি বসবাস করছেন, তাও আবার অন্যের জায়গাতে। দিন শেষে কেউ তার খোঁজ খবর রাখে না, কেউ খোঁজও নেয় না সে খেয়েছে কিনা। তার ছোট্ট কুঁড়ে ঘরটার পাশেই আছে ছোট্ট ভাঙা একটা রান্নাঘর, কিন্তু সেখানে পাতিলে আর মাছ মাংসের ঘ্রাণ ওঠে না। সেখানে রান্না হয় শুধু পাতলা একটু ভাত, কিছু সবজি আর এক চিমটি লবণ। আমাদের অগোচরে এমন হাজারো জীবন নিঃশেষ হয়ে যায়। তারা কারো মা না হলেও মায়া পাওয়ার অধিকার তো তাদেরও আছে, তাই না?